আপনাদের মেদিনীপুরের ছবি দেখাবো, সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ এসআইআর এর শুনানি বন্ধ হয়ে যায়। সেখানে একই দাবি যে বিএলএদের সেখানে ঢুকতে দিতে হবে, যতক্ষণ না সেখানে ঢুকতে দেয়া হবে। এই রকম পরিস্থিতি। বিএলএ 2দের যখন বেরোতে বলতে বলা হয়, প্রথমে তারা শুনানি কেন্দ্রে ঢুকে গেছিলেন, যখন বেরোতে তাদের বলা হয় সেই সময় গোলমাল, তার জেরে বন্ধ শুনানি। দেখুন, চম্পক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন। আমি চম্পকের কাছে জানাবো, চম্পক, শুনানি তো মোটামুটিভাবে বন্ধ হলো, তারপর কি হলো? শুনানি এখন শুরু হয়েছে না এখনো বন্ধ? দেখো, কিছু মানে আগে বিএলএ যারা ছিল তারা কিন্তু সবাই বেরিয়ে আসার পর এই মুহূর্তে শুরু হয়েছে। তবে দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু শুনানি পর্ব বন্ধ ছিল, যেভাবে চলছিল। তার মানে চম্পক, শুনানি এখন শুরু হয়েছে, তাই তো? একদম প্রায় 1 ঘন্টা। কিন্তু তার মানে চম্পক, এই গোলমালের জেরে শুনানি দীর্ঘক্ষণ বন্ধ হয়, সাধারণ মানুষকে হেনস্থা হতে হয়। একদম, কারণ প্রচুর মানুষ এসছেন হিয়ারিং এ ডাকতে, তারা দীর্ঘক্ষণ ধরে সকাল থেকেই লাইন দিয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। তার মধ্যে হঠাৎ তারা জোরপূর্বক হিয়ারিং যেখানে হচ্ছে সেখানে ভিতরে ঢুকে যায়। বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় তাদের বেরিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু বেরোয়নি। তাদের বক্তব্য হচ্ছে কেন তাদের থাকতে যাওয়া হবে না সেটা লিখিত আকারে জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নিয়ে কিন্তু বেশ কিছু তর্ক বিতর্ক তৈরি হয়। তার পরবর্তীকালে এখানকার ইয়ারও এসডিও জানিয়েছেন যে নির্বাচন। চম্পক, অনেক ধন্যবাদ তোমাকে। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির। আমি সজল বাবুর কাছ থেকে জানতে চাই, সজল বাবু, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, বিএলএতে ঢুকতে দেওয়ার দাবি, শুনানি বন্ধ থাকছে, কি বলবেন এই নিয়ে? এই তো ভোট লুটের মহড়া, এটা হচ্ছে ভোট লুটের মহড়া। হ্যাঁ, এটা ভোট লুটের ওয়ার্নিং বেল আগে বাজিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এইভাবেই পশ্চিমবঙ্গের ভোট হবে। নির্বাচন কমিশন যদি কমিশনের কাজটা এইভাবে সঠিকভাবে করতে না পারে, নিশ্চিন্তে নিরুপদ্রবে করতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের নেতৃত্বে আগামী দিন ভোটটা কেমন করে হবে? আজকে তো বাংলার মানুষের কাছে এটাই সবচেয়ে বড় লাখ টাকার প্রশ্ন, যে এই নির্বাচন কমিশন যে নিজের অফিস সামলাতে পারছে না, যে নিজের কর্মচারীদের সামলাতে পারছে না, সে আগামী দিন ভোটটাকে কেমন করে সামলাবে? রাষ্ট্রপতি শাসন দরকার, এছাড়া কোনো রাস্তা নেই। অনেক ধন্যবাদ। সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, এবং সেই জায়গা থেকে বিজেপির তরফ থেকেও পাল্টা সুর চড়ানো হচ্ছে যে হয়রানি করা হচ্ছে এবং তা সামাল দিতে পারছে না নির্বাচন কমিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।